টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাতপন্থীদের পক্ষ থেকে সুরাই নিজামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহত করার ঘটনার প্রতিবাদে ও বিচার এবং সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও তাওহিদি জনতা পটুয়াখালীর শত শত ওলামায়ে কেরাম মুসল্লিরা। 20 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী মডেল মসজিদের সামনে জমিয়তে ওলামা ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হজরত মাওলানা আব্দুল হক কাউসারীর সভাপতিত্বে ও মুফতি আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবু সাঈদ, আউলিয়াপুর ময়দান মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আবুল কাশেম, হজরত মাওলানা মোহাম্মদ ফজলুল করিম, অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম ও হজরত মাওলানা আবু তাহের প্রমুখ ওলামা মাশায়েখ। বক্তারা অবিলম্বে টঙ্গীর ময়দানে হামলা করে 4 জন মুসল্লিকে হত্যা ও শতাধিক জনকে আহত করার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সন্ত্রাসী মুসলিম অনৈক্য সৃষ্টিকারী ইসরায়েল ও ভারতের দালাল সাতপন্থীদের নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাউথ বিডি নিউজ 24।